হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি শুভ্রা ব্লগ, একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি আজকে ব্লগটা একটু অন্যরকমভাবেই নাম দিয়েছি, তোমরা দেখতে থাকো। আজকে হাজব্যান্ডের আজকে পিয়াসের ছুটি ছিল। তো সকালে আজকে কোনো আটা ময়দার কোনো ব্যাপার ছিল না। সকালে আমি, মা, বাবাই আর কি তিনজনই মুড়ি খেয়ে নিয়েছি। ওদের দুই ভাইকে আর কি ভাত করে দিয়েছিলাম। এই দেখো, অনলাইন থেকে একটু পিসির মাংস ডগির মাংস আর একটু নাইস বিস্কুট আর কি আনানো হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো মেশিনে জামা কাপড়ও আজকে আমি তাড়াতাড়ি কেচে ফেলেছি, কেন বেলা হলে খুব মেঘ করে আসে। ওই জন্য আজকে যা জামা কাপড় ছিল কেচে নিয়েছি। তারপর এই সেকেন্ডবারও আবার মেশিন খুলতে হবে, যেগুলো ছিল সেগুলো দিয়ে আর কি খুলে ফেলেছি, আগে কাঁচাটা হয়ে যাক। তো মাম খুব সুন্দর করে পরিবেশন করলেন মুড়ি। তো এগুলো হচ্ছে কালকে জামা কাপড় মেলা হয়ে গেছে, এই জানলাও ফেলে ফেলেছি। এগুলো জানলাগুলো আজকে কেচেছি, খানিকটা বাকি আছে। আরেকবার মেশিনটা খুলবো, আর একটু অপেক্ষা করো, তোমাদের একটা জিনিস আমি দেখাবো। এবারে মাম চান করতে গেছেন, এবারে সাপড়ের সামনেটা একটুখানি মুছে নেবো। ভালো আছে, ঠাকুরের সামনেটা একটুখানি মুছে নেবো। থাকো আমার সাথে। তো বাসি ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে। ঠাকুরের জায়গার সামনেটা একটুখানি মুছে নিচ্ছি। বাবাই গেছেন বাজারে, একটু দেরিও হচ্ছে আসতে বাজার থেকে আসতে। আমি তখন এখানে যতক্ষণ রান্নাঘরে যা কাজ ছিল এগুলো সারতে থাকলাম। যাই হোক, বাবাই চলে এসছেন। আমি আর মাম তো দুজনে আর কি ঠান্ডা মাথায় কাজগুলো করছি। দেরি হয়ে গেলে আর কি হবে, কিছু করার নেই, কাজগুলো তো করতে হবে। এদিকে আজকে মাছের ঝোল হবে। এই দেখো, খয়রা মাছ, আলু কেটে দিয়েছি মামকে। খয়রা মাছের আর কি ঝোল ভাত হবে। এই দেখো, আমাদের বাড়িতে আজকে ফুলেশ্বরী আগমন হয়েছে, যেটা আমি ব্লগে নাম দিয়েছিলাম। এই দেখো কত কুড়ি, এটা কিন্তু সন্ধ্যামণি ফুল, জানো তো, সন্ধ্যামণি ফুলের আর কি কুড়ি এসেছে। এই গাছটারও একটা কুড়ি এসছে, দেখো। যাই হোক, খুব আনন্দ হয়েছে, এটা কুড়ি এসছে, ফুল হবে, সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। মাম খালি বলছেন যে আমাকে জোগাড়টা করে দিয়ে তুই চান করতে চলে যা। এলাম না, যা দেরি হবার তো হয়েই গেছে, সমস্ত কাজটা কমপ্লিট করে তারপরেই যাই। ওই জন্য চান করতে যেতে যেতে 2:30 বেজে গেছে।
ভাতটা আর কি সবার লাস্টে করি, ভাত গরম থাকবে বলে। আর আমাদের ডগির ভাতটা একটুখানি বার করে রেখেছিলাম, গতকালে ভাত ছিল, সেই ভাতটাকে আর কি একটু গরম করে ওকে দিলাম, নালে তো ওর খেতে অনেক দেরি হয়ে যাবে। যেহেতু আমাদের রান্না বসেছে অনেক দেরিতে, ও 1:30টার সময় খায়, তখন ভাবলাম তাহলে ওই ভাতটা গরম করে আমাদের ডগিকে দিয়ে দিই। মাম আর কি বুঝতেই পারেনি আমি যে ডগির ভাত বার করে রেখেছি, মাম বুঝতেই পারেনি। মাম ভেবেছেন যে মানে রান্না হলে তারপরে ভাত বসানো হবে। তারপরে আমি বলেছি না, যে ভাতটা ছিল সেটাই আমি বার করে গরম করে রেখেছি, ওকে আমি 1:30টার সময় খেতে দিয়ে দেবো। এমনিতে তো খাওয়া নিয়ে ঝামেলা করে, এবারে যদি ঝড় বৃষ্টি করে যদি বৃষ্টি আসে তো আর ও খাবেই না, অনেক রকম অসুবিধা আছে। আমি যেই জায়গাটা কেটেছিলাম ওইখানটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে মোটামুটি কাজটা আমার সারা হয়ে গেল। এবার ডগিকে ভাত দেবো, মোটামুটি হয়ে এসছে, রান্নাটাও মোটামুটি হয়ে এসেছে। জামা কাপড়টা তো মেলেই দিয়েইছি, কেন একটু ওয়েদারটা ভালো আছে আর কি। মাম তখনও জানেন না যে আমি ডগির ভাত তুলে রেখেছি। এই যে আমাকে জিজ্ঞেস করছেন যে কী করছি, জানলাম যে আমি ভাতটা তুলে রেখেছি। মাম তো বুঝতেই পারেননি। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি বলো, আর কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করে দিও অতি অবশ্যই। তারপরে তো ডগিকে খেতে দিলাম, খাওয়ার পরে ও কী করেছে বলো তো, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মাংসগুলো দিয়েছি, খালি মাংসগুলো খেয়ে উঠে গেছে জানো, ভাত খায়নি। তারপরে আমি একটা মানে বকেছি, এক বকা দিয়েছি, তারপরে ওই ভয়েতে ও ভাতগুলো সব খেয়ে নিয়েছে। আমাকে একটু ভয়ই পায়, সেই ব্যাপারটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। সমস্ত জায়গায় তো ক্যামেরা ধরতে হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু বলে দিলাম তোমাদেরকে। তখন আমি খেতে দিয়েছি, তখনও এসে বসেনি আমি যে খেতে দিয়েছি। আর বড় হচ্ছে তো, মাথায় নানা রকম দুষ্টু বুদ্ধি খেলে, আগে এতটা ছিল না। যাই হোক, আমার কাজ শেষের দিকে। মামও খুব ঠান্ডার মাথায় আজকে কাজগুলো সারছেন, কিছু তো করার নেই। যাই হোক, ব্লগটা এই পর্যন্তই। টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে।